শেরশাহ নির্বাসনে কিছুদিন কাটাতে এসেছি। পরিকল্পনা মতো লেখালেখি করব, তার ফাঁকে অবসরের সময়টা আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনাও করব। জীবনের একঘেয়েমিতে আমি খানিকটা ক্লান্ত। নতুন পরিবেশ সেই ক্লান্তি দূর করবে না আরো বাড়িয়ে দেবে কেউ। ভালো লাগবে বলে মনে হচ্ছে না। সারা জীবন শহরে থেকেছি, শহরের সুবিধা ও অসুবিধায় এত অভ্যস্ত হয়ে পড়েছি যে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো নতুন পরিবেশে খাপ খাওয়ানো কষ্টকর হবে বলে মনে হয়। কষ্ট করার একটা বয়স আছে, সেই বয়স পার হয়ে এসেছে। তাছাড়া এখনই হোমসিক বোধ করছি। আসার সময় ছাতির জ্বর দেখে এসেছিলাম, ভেবেছিলাম ঘর থেকে বেরোবার আগে তার কপালে চুমু খেয়ে আসবো। ড্রাইভার নিচে এত ঘন ঘন হর্ন বাজাতে লাগলো যে সব ভুলে নিচে নেমে এলাম। বেচারি জ্বরতপ্ত কপালে চুমু খাওয়া হলো না। আমার হয়ে ওকে আদর করে দিও। আমার থাকার জায়গা কি করা হয়েছে এখনো জানি না। মোফাজ্জল করিম সাহেবকেও কিছু জিজ্ঞেস করলে তিনি লং প্লেয়িং রেকর্ড চালু করবেন। তা শুনতে ইচ্ছে করছে না। আস্তানায় পৌঁছেই আস্তানা সম্পর্কে তোমাকে জানাবো। জায়গাটা পছন্দ হলে তোমাকে লিখবো। সবাইকে নিয়ে চলে আসবে। তবে জায়গা পছন্দ হবে বলে মনে হচ্ছে না। অনেক অনেক দিন পর তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম। ভালো থেকো এবং সুখে থেকো। থাকার জায়গা আহামরি ধরনের হবে এ জাতীয় ধারণা শওকত সাহেবের ছিল না। অজপাড়াগাঁয়ে রাজপ্রাসাদ থাকার কোনো কারণই নেই। তবে বজলুর রহমান, যিনি এই জায়গার খোঁজ তাকে দিয়েছেন, তিনি বারদিনে উচ্ছ্বসিত গলায় বলেছেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর বাড়ি যে কল্পনাও করতে পারবেন না। শওকত সাহেব হাসতে হাসতে বললেন, তাজমহল ধরনের বাড়ি। তাজমহল তো বাড়ি না, তাজমহল হচ্ছে কবরখানা। মমতাজ মহলের কবর। আপনাকে যে বাড়িতে পাঠাচ্ছি সেটা গৌরীপুর মহারাজার বর্ষা মন্দির। বর্ষা মন্দির মানে? শীতের সময় কাটানোর জন্য মহারাজের একটা বাড়ি ছিল, সে তার নাম ছিল শীত মন্দির। তেমনি বর্ষাকাল কাটানোর জন্য একটি বাড়ি, তার নাম বর্ষা মন্দির। দোতলা বাড়ি। বৃষ্টির শব্দ যাতে শোনা যায় সেজন্য বাড়ির ছাদ টিনের। বৃষ্টি দেখার জন্য বিরাট টানা বারান্দা, উত্তরের বারান্দা, দক্ষিণেও বারান্দা। উত্তরের বারান্দায় দাঁড়ালে গাঢ় পাহাড় দেখা যায়। দক্ষিণের বারান্দায় দাঁড়ালে দেখবেন সোহাগী নদী। কি নদী? সোহাগী নদী। বর্ষাকাল যাবে, নদী থাকবে কানায় কানায় ভরা। বৃষ্টির ফোঁটা নদীতে পড়লে কি যে সুন্দর দেখা যায়, ওই বাড়ির বারান্দায় না দাঁড়ালে বুঝবেন না। বাড়িটার চারিদিকে কদমের গাছ। বর্ষাকালে কদম ফুল ফোটে।